পায়ে জুতো নেই, কিন্তু চোখে ছিল বিশাল স্বপ্ন। বৃষ্টি হচ্ছিল সেদিন খুব জোরে। আমি রাস্তার পাশে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। ছাতা ছিল না, ভিজেই দাঁড়িয়েছিলাম। তখনই একটা জিনিস আমার চোখে পড়ল। একটা ছোট ছেলে, হয়তো 8-9 বছরের, ভিজে একেবারে কাকের মতো হয়ে বসে আছে একটা পুরনো ব্যাংকের সিঁড়িতে। চোখ দুটো বড় বড়, কিন্তু খুব শান্ত। গায়ে ছেঁড়া জামা, আর পায়ে কিছুই নেই, জুতা নেই, স্যান্ডেলও না। ভেজা পায়ে বসে আছে সামনের রাস্তার দিকে তাকিয়ে। আমি এগিয়ে গেলাম ওর দিকে। আমি জিজ্ঞেস করলাম, এই বৃষ্টি ভেজা রাস্তায় বসে আছো কেন? কই যাবে? ছেলেটা বলল, চাচ্চু, আমি একজন খুব বড় ব্যবসায়ী হব। এই রাস্তার পাশেই একদিন আমার অফিস হবে। আমি হেসে ফেললাম। মনে হলো এই ছেলে বুঝি কোনো গল্প পড়ে এসেছে। আমি বললাম, তোমার জুতো নেই, ঠিকমতো জামাও নেই, তবু এত বড় স্বপ্ন? ছেলেটা বলল, এই কারণেই তো স্বপ্ন দেখি, কারণ আমার কিছুই নেই, হারাবার কিছুই নেই চাচ্চু। আমার তো শুধু সামনে যাওয়ার পথটাই আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো ছেলেটা আমার চোখে চোখ রেখে আমার নিজের কথাই বলল। আমার যে অসংখ্য অভিযোগ ছিল জীবন নিয়ে, কম বেতন, বেশি কাজ, নিজের স্বপ্ন পূরণ না হওয়া, সব যেন লজ্জা পেল ওই ছেলেটার কথা শুনে। ওর নেই জুতা, কিন্তু আছে সাহস। নেই ছাতা, কিন্তু আছে দৃঢ়তা। নেই অভিভাবক, কিন্তু আছে স্বপ্ন। আমরা অনেকেই হয়তো সবকিছু পেয়েও স্বপ্ন দেখি না। আবার কেউ কেউ কিছু না পেয়েও হেঁটে যায় অনেক দূরে। সেদিন আমি চুপ করে ছেলেটার পাশে দাঁড়িয়েছিলাম আর নিজের জীবনের দিকে নতুন করে তাকিয়ে দেখছিলাম।